যারা তেল পুঁজি করছে একমাত্র তাদের লাভ হয়েছে। সরকার এখানে আমি মনে করি পুরোপুরি ব্যর্থ তো হয়েছে। সরকারের কিছু এখানে আমি মনে করি যে ফলস আছে বা রং আছে। ইভেন আজকে যখন তেলের দাম বাড়াইছে তো আমরা ভাবছিলাম যে তেলটা হয়তো বা স্বাভাবিকভাবে পাবো, কিন্তু আমরা সেটাও পাচ্ছি না। তেলের দাম বাড়ার বিষয়টা হচ্ছে এখানে সিন্ডিকেট জিতে গেছে, তেল ব্যবসায়ী যারা তারা জিতে গেছে। এখানে সরকার আমি মনে করি সরকার ব্যর্থ হয়ে গেছে। কারণ এতদিন তেলের ক্রাইসিস ছিল না, তখন দাম বাড়ে নাই। কিন্তু এখন বাংলাদেশে তো তেল আসতেছে না, তারপরে এখন দাম বাড়ার মানে কি? এই দামটা বাড়ছে একমাত্র যারা তেল ব্যবসা করে, যারা তেল পুঁজি করছে একমাত্র তাদের লাভ হয়েছে। সরকার এখানে আমি মনে করি পুরোপুরি ব্যর্থ হয়েছে তেল ব্যবসা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। কারণ এতদিন দাম বাড়ে নাই, দাম বাড়লে বাড়তো আগেই। হাসিনার আমলে দাম বাড়ছে 35 টাকা ছিল, এখন একবার 140 টাকা, 1 লাভে 20 টাকার অক্টেনে বেশি। তাহলে বুঝেন মানুষের কোথায় যাবে পরিস্থিতি। সারা বিশ্বে যেহেতু এখন দাম বেড়ে গেছে, সেহেতু সেই হিসাব করে এটা আপাতত যৌক্তিক। হ্যাঁ, কিন্তু সব ম্যানেজমেন্ট যদি আর একটু সুন্দরভাবে যদি পরিচালনা করতো সবকিছু, তাহলে এই এই যে সমস্যাগুলো আমরা ফেস করতেছি, এই সমস্যাগুলো আর আমরা ফেস করতাম না। সরকার যে বক্তৃতাগুলো দেয় সেগুলো একমাত্র জনগণের কাছ পর্যন্ত এসে পৌঁছায়। তো সরকারের কিছু এখানে আমি মনে করি যে ফলস আছে বা রং আছে, যেগুলোর মাধ্যমে এখন পাম্প আলাদের সাথে মনে করেন জনগণের বা আমাদের মতো বাইকারদের অনেক রকম প্রবলেম হচ্ছে। হ্যাঁ, যদি তারা আগে থেকে এই ব্যবস্থাগুলো চালু করতো, তাহলে এই সমস্যাটা আগে থেকে হইতো না। হ্যাঁ, বা আজকের তারিখ পর্যন্ত এই সমস্যার মধ্যে আমরা কেউই থাকতাম না। আমরা সবাই সুন্দরভাবে এই জিনিসগুলো মেনটেন করে চলতাম। সবগুলা পাম্পে ঘুরতেছি কিন্তু কোথাও তেল পাচ্ছি না। ইভেন আজকে যখন তেলের দাম বাড়াইছে তো আমরা ভাবছিলাম যে তেলটা হয়তো বা স্বাভাবিকভাবে পাবো, কিন্তু আমরা সেটাও পাচ্ছি না। তো তেলের দাম বাড়াইছে 20 টাকা, 15 টাকা, 20 টাকা বাড়াইছে। আমরা যদি তেলটা সঠিকভাবে পাইতাম বা আমাদের ভোগান্তিটা একটু কম হইতো তাহলে সবারই উপকৃত হইতো। এই যে এইখানে যারা লাইনে আছে তারা কালকে রাত থেকে আসছে, এখন পর্যন্ত তেল পায় না। ইভেন এখনো পাম্পে তেল আসে নাই। তেলের দাম বাড়ছে ঠিক আছে, কিন্তু সবাইরে সঠিকভাবে তেল দিলে বা সবাই যাতে সঠিকভাবে তেলটা পায় বা সময় মতো তেলটা পায়, তাহলে সবারই অনেক উপকার হয়। সরকারের নিউজে তো সেটাই বলতেছে যে তেলের দাম হচ্ছে তারা বেশি টাকাতে কিনছে বা ডলার প্রতি কত টাকা বাড়তিতে কিনছে, কিন্তু এই পাম্পে আসলে তো সেটা বোঝা যাচ্ছে না। পাম্পে সেভাবে তেলও পাওয়া যাচ্ছে না ভাইয়া।